ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে তিনি এক অবিনশ্বর নক্ষত্র। রূপালী পর্দায় কখনো তিনি সুজন, কখনো লাঠিয়াল, আবার কখনো মিয়া ভাই হয়ে জয় করেছেন কোটি দর্শক হৃদয়। বলছিলাম বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের কথা। 1948 সালের 18ই আগস্ট মানিকগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেতাকে আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে চলচ্চিত্রের মানুষেরা। জন্মদিনে বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইয়ের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রূপালী পর্দার সেই চেনা হাসি, চেনা কণ্ঠ, গ্রামীণ যুবকের বলিষ্ঠ চরিত্রে যিনি পর্দায় আসতেই হলভর্তি দর্শক মেতে উঠত করতালিতে। তিনি চিত্রনায়ক ফারুক। অভিনয় জীবনের শুরু থেকেই নিজের সাবলীল অভিনয়ে যিনি জয় করে নেন কোটি দর্শকের মন। প্রতিবাদী চরিত্র কিংবা রোমান্টিক নায়ক, সব রূপেই তিনি ছিলেন অনন্য। 1971 সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্র দিয়ে রূপালী পর্দা অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লাঠিয়াল, সুজন সখী, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে কিংবা মিয়া ভাই, প্রতিটি সিনেমাতেই নিজের জাত চিনিয়েছেন এই গুণী অভিনেতা। 1975 সালে লাঠিয়াল চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে লাভ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর 2016 সালে ভূষিত হন আজীবন সম্মাননায়। গ্রামীণ পটভূমির চলচ্চিত্রে তার অভিনয় ছিল অনবদ্য। সারেং বউয়ের কদম, সারেং কিংবা গোলাপি এখন ট্রেনের মিলন চরিত্রে তার অভিনয় আজও দাগ কেটে আছে দর্শক হৃদয়ে। মিয়া ভাই সিনেমার পর চলচ্চিত্র পাড়ায় তিনি স্থায়ীভাবে পরিচিতি পান মিয়া ভাই নামে। ফারুক শুধু পর্দার নায়কই ছিলেন না, ছিলেন বাস্তবের এক লড়াকু সৈনিক। 1971 সালে দেশমাতৃকা টানে সাড়া দিয়ে অংশ নেন মহান মুক্তিযুদ্ধে। 5 দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বহু কালজয়ী সিনেমা। তবে দীর্ঘদিন অসুস্থ থাকার পর 2023 সালের 15 মে সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি। মৃত্যু নামের সত্যে না ফেরার দেশে পাড়ি জমালেও সিনেমাপ্রেমী কোটি ভক্তের হৃদয়ে ও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে আকবর হোসেন পাঠান ফারুক বেঁচে থাকবেন চিরকাল। শুভ জন্মদিন মিয়া ভাই। মামুন আজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট ডেস্ক।